কৃষ্ণদাস সাধু উনি জানতে চেয়েছেন যে তার টেনেন্ট 37 বছর ধরে আছেন এবং তার মধ্যে লাস্ট 10 বছর তালা বন্ধ করে দিয়েছেন দোকানের। 60 টাকা মাত্র ভাড়ার চুক্তি হয়েছিল, কিন্তু সে ভাড়ার বাড়ায়ওনি, ভাড়া দেয়ওনি। কী গ্রাউন্ডে মামলা করতে হবে? ফার্স্ট অফ অল আপনি নিজের রিজনেবল রিকোয়ারমেন্ট চেয়ে মামলা করুন। তার সঙ্গে দিন যে 2 বছরের অধিক দোকান বন্ধ করা আছে, কোনো রকম ব্যবসা চলছে না, ব্যবসা করছেও না, ওর কোনো দরকারও নেই। এবং যদি ওর কোনো অল্টারনেটিভ অ্যাকোমোডেশন থাকে, আপনি যদি জানেন, বা অন্য কোথাও বিজনেস থাকলে সেটাও আপনি কোর্টের কাছে ডিক্লেয়ার করে দিন। আর এটাতে যেটা হবে যে আপনাকে রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ডে করতে হবে, তালা লক অ্যান্ড কি করেছে 2 বছরের বেশি সেই গ্রাউন্ডে করতে হবে, ডিফল্টার গ্রাউন্ড করতে হবে। আর যদি দেখা যায় যে সেটা ঘরটা ড্যামেজ হয়েছে, তাহলে সেই ঘর ড্যামেজেরও মামলা করতে পারেন। এইসব গ্রাউন্ড দিয়ে করলে তাড়াতাড়ি আপনি ডিক্রি পেয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করলে সেখানে কিন্তু কমিশন যাবে এবং কমিশন বসতে সময় লাগবে, কমিশনের কাজ করতেও সময় লাগবে। সুতরাং আপনি যদি তাড়াহুড়ো করে করতে চান, তাহলে যত দ্রুত সম্ভব মামলাটা ফাইল করুন। এই মামলাতে আপনার ডিফেন্ডেন্টের কোনো ডিফেন্স থাকবে না, থাকলেও সেটা কোর্ট গ্রাহ্য করবে না এবং আপনি তার ভালোই রেজাল্ট পাবেন। শুধু একটু সময় দিয়ে লেগে থাকতে হবে মামলার সঙ্গে। আর ও যখন ভাড়াটা দিতে আসবে তখন ওকে সেকশন 7(1) যদি বলে, সেকশন 7(1) যেরকম হবে উনি উইথ 10% ইন্টারেস্ট দিয়ে কোর্টে জমা দেবেন, তবেই কোর্ট অ্যাকসেপ্ট করবে, নাহলে করবে না। এবার সেটাই আপনি অনেক টাকাই পেয়ে যাবেন, কারণ এগুলো যেটা পুরনো রেন্ট সেই অনুযায়ী হবে না, মোটামুটি একটা মার্কেট রেট অনুযায়ী হবে। আপনাকে শুধুমাত্র যত দ্রুত সম্ভব মামলাটি ফাইল করতে হবে টেনেন্টের এগেনস্টে।